গভীর অরণ্যের বুকে দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত বাড়ি, যেখানে লোকজনের আনাগোনা নেই বললেই চলে, আর ভুলবশত কেউ পা রাখলেও জীবন্ত ফিরে আসার সম্ভাবনা শূন্য। কিন্তু সেই নির্জনতার বুকেই বাস করছে এক অভুক্ত শিশু, যে দীর্ঘকাল যাবৎ অনাহারে দিন কাটাচ্ছে এবং প্রতি রাতে এক অদৃশ্য আতঙ্কে প্রহর গুনছে। তার একমাত্র কাজ কিভাবে যেন কাঁচা মাংসের জোগাড় করে নিয়ে আসা। তবে রহস্যময় স্থানে এমন এক শিশুকে কেন্দ্র করে কেন তৈরি হলো এই নারকীয় পরিবেশ? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই চলুন শুরু করা যাক মুভির মূল কাহিনী। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2011 সালে মুক্তি পাওয়া সুপার ন্যাচারাল হরর মুভি অ্যান্টলার্স। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো গল্পের মোড়ে মোড়ে আপনার জন্য অপেক্ষা করছে ভয়। আর হ্যাঁ, অ্যাশান্স অফ মুভিজে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। অরিগনের এক দূরবর্তী প্রত্যন্ত অঞ্চলে বালক অ্যাডেন তার বাবা ফ্র্যাঙ্কের সঙ্গে একটি গোপন ম্যাথ ল্যাবে যায়। তাদের আর্থিক অবস্থা একেবারেই শোচনীয় ছিল। মা পূর্বেই পরলোক গমন করায় অবৈধ উপায়ে মাদক তৈরি করেই দুই সন্তানের মুখে অন্ন তুলে দিত ফ্র্যাঙ্ক। ওই অঞ্চলে বহুকাল আগে ক্রে মাউথ নামে এক খনির কাজ শুরু হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়, আর সেই সুযোগেই ফ্র্যাঙ্ক ও তার সহযোগী সেখানে ব্যবসা চালাচ্ছিল। তবে সাম্প্রতিক খবরের সূত্রে জানা যায় যে সরকার পুনরায় খনিটির কাজ চালু করবে। তাই আজকের সংগৃহীত পণ্য নিয়ে তারা স্থানটি ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। খনিতে প্রবেশের সময় ফ্র্যাঙ্ক এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেও বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে সহযোগীর কাছে পৌঁছে যায়। বের হবার ঠিক পূর্ব মুহূর্তে সেই আওয়াজ আবার কানে আসে, এক আদিম অলৌকিক সত্তার চিৎকার, যা ক্রমান্বয়ে তাদের দিকেই অগ্রসর হচ্ছিল। ফ্লেয়ার জেলে তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করতেই খুব দ্রুত উপলব্ধি করে যে জায়গাটি নিরাপদ নয়। ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে এক অদৃশ্য শক্তি আক্রমণ করে এবং গোলাগুলির শব্দ ছাপিয়ে ভেসে আসে আর্তচিৎকার। বেশ কিছু সময় পার হলেও বাবা ফিরে না আসায় অ্যাডেন গাড়ি থেকে নেমে অন্ধকারে ঢুকলে খনির অন্ধকারের অমোঘ টানে হারিয়ে যায়। এর পরবর্তী ঘটনার সূত্রপাত ঘটে ঠিক 3 সপ্তাহ পরে, যেখানে প্রাইমারি স্কুলের শিক্ষিকা জুলিয়ার আত্মপ্রকাশ ঘটে। স্কুলে আজ তার প্রথম কার্যদিবস হওয়ায় অধ্যক্ষ বুথ তার উপর নজর রাখছিলেন। ক্লাসে জুলিয়া স্থানীয় আমেরিকান আদিবাসী ঐতিহ্য ও লোককথা পড়াচ্ছিল। সেই শ্রেণীকক্ষেই অধ্যয়নরত ফ্রাঙ্কের বড় ছেলে লুকাস, যে তার স্বভাবগত ভিন্নতার কারণে সহপাঠীদের কাছে বুলিংয়ের শিকার হতো। লোকচক্ষুর অন্তরালে থাকা এই বালকের কোনো বন্ধু ছিল না। সাধারণ শিশুদের চপলতা থেকে বহু দূরে সে নিজের ভাবনার জগতে একাকী বন্দী হয়ে থাকত। বাড়ি ফেরার পথে লুকাস একটি মৃত প্রাণীকে পড়ে থাকতে দেখে সেটি প্লাস্টিকের ব্যাগে পুরে নেয়। এরপর বাড়ি ফিরে একাধিক তালা মারা এক বন্ধ দরজার পেছনে কান পেতে ভেতরের গতিবিধি জানার চেষ্টা করে। এদিকে জুলিয়া তার ভাই পলের সাথে বসবাস করে, যে পেশায় স্থানীয় শেরিফ। বাল্যকালে বাবার অমানবিক মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছিল তাদের, যা থেকে বাঁচতে জুলিয়া এক সময় পলকে ফেলে রেখে পালিয়ে যায়। এত বছর পার হলেও সেই অপরাধ বোধ তাকে তাড়িয়ে বেড়ায়, যার ফলে তার এলোমেলো জীবনযাত্রা ও মদ্যপানের প্রবণতা এক অভ্যাসে পরিণত হয়েছে। তবে পল চায় বোন তার পাশেই থাকুক। অন্যদিকে গভীর রাতে লুকাস তার ঘরের একমাত্র আলোটির সামনে একাকী বসেছিল। হঠাৎ দরজার ওপাশ থেকে কেউ তাকে ডাকছে শুনেও সে নিথর থাকে। পরদিন ক্লাসে জুলিয়া শিক্ষার্থীদের গল্প তৈরি করে শোনাতে বলল। লুকাস কিছু না লিখলেও প্রতিদিনের আঁকা ছবির উপর ভর করে এক অদ্ভুত কাহিনী বলতে শুরু করে। সে বলে, ঘন বনের অন্ধকার গুহায় বিগ, লিটল ও বেবি বিয়ার নামের 3 ভাল্লুক বাস করত। বড়জন ছোটদের দেখাশোনা করলেও সময়ের সাথে অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারায়। একদিন লিটল বিয়ার ঘরে ফিরে দেখে বাকি দুজনের রূপ আমূল বদলে গেছে। মাংসের অভাবে বড় ভাল্লুকের অবস্থা আরও করুণ হলেও তারা একে অপরকে ছেড়ে যায়নি। গল্প শুনে জুলিয়ার মনে গাঢ় সন্দেহের দানা বাঁধে।
ছুটি হওয়ার পর আবারও বিদ্রূপের শিকার লুকাসকে সেবার রুমে নিয়ে গেলে তার শারীরিক দুর্বলতা ও পিঠের ক্ষতের চিহ্ন সবাইকে হতবাক করে। জুলিয়া তৎক্ষণাৎ লুকাসের বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ ফোন ধরে না। কেবল সেই বন্ধ ঘরের ভেতরের এক অশুভ দৃষ্টি রিসিভারের দিকে চেয়ে থাকে। স্কুল শেষে লুকাসকে একাকী হেঁটে যেতে দেখে জুলিয়া তার অনুসরণ শুরু করে। আইসক্রিম পার্লারের সামনে বালকের খাঁ খাঁ দৃষ্টি দেখে বোঝাই যাচ্ছিল সে নিজের অনুভূতিগুলো চেপে রাখছে। জুলিয়া তাকে ভেতরে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দেয় এবং কথার ছলে পরিবারের খোঁজ নিতে গিয়ে জানতে পারে লুকাসের মা আগেই মারা গেছেন, অনেকটা তার নিজের মায়ের মতোই। ছোট ভাই অ্যাডেন একসময় স্কুলে গেলেও হঠাৎ লেখাপড়া বন্ধ করে দেয়, কিন্তু বিশদ জানার আগেই লুকাস প্রস্থান করে এবং পথে একটি মৃত হায়না পেয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে। জুলিয়া অনুসন্ধানের স্বার্থে লুকাসের পরিত্যক্ত বাড়ির দিকে পা বাড়ায়। বনের প্রান্তে অবস্থিত সেই ধ্বংসস্তূপ দেখে সে বোঝার উপায় নেই যেখানে কোনো মানুষের বসবাস রয়েছে। দরজায় আঘাত করতে গিয়ে তা উন্মুক্ত দেখে সাবধানে ভেতরে প্রবেশ করতেই এক অস্পষ্ট গা ছমছমে আওয়াজ পেয়ে ভয়ে সে পিছিয়ে আসে। রাতে লুকাসের ফেলে যাওয়া আঁকা ছবিগুলো পরীক্ষা করার সময় তার সন্দেহ দৃঢ় হয় যে শিশুটি নিশ্চিতভাবেই বাবার নির্যাতনের শিকার। অন্যদিকে পরদিন সকালে কুড়িয়ে পাওয়া হায়নাটি কেটে কাঁচা মাংসের টুকরোগুলো নিয়ে লুকাস সেই বন্ধ ঘরে প্রবেশ করে। পিরিশটি কিছুটা দূরত্বে রেখে সে অপেক্ষা করতেই অন্ধকারের বুক চিরে এক বিকৃত পৈশাচিক সত্তা বেরিয়ে আসে, যার কেউ নয় লুকাসের বাবা ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মাংস নিয়ে চলে যাওয়ার পর জরাজীর্ণ অ্যাডেনকে দেখা যায় যে অজানা এক ব্যাধিতে আক্রান্ত হয়ে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। লুকাস বাবার জন্য কাঁচা মাংস আনলেও ভাইয়ের জন্য স্বাভাবিক খাবার পরিবেশন করে, কিন্তু কিভাবে তাদের এই বীভৎস রূপান্তর ঘটল? রহস্য খুলতে জুলিয়া শেরিফ পলকে ফ্র্যাঙ্ক উইভার সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করে। এই নামটি পুলিশের খাতায় বেশ পরিচিত, কারণ বেআইনি কর্মকাণ্ডের জন্য একাধিকবার ধরা পড়লেও দুই সন্তানের কথা বিবেচনা করে পুলিশ তাদের কেবল সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিয়েছিল। চাইল্ড কেয়ার সার্ভিস ভেবেছিল ফ্র্যাঙ্ক তার সন্তানদের দায়িত্ব পালনে সক্ষম। জুলিয়ার গভীর উদ্বেগ প্রকাশ পেয়ে সে পলকে অনুরোধ জানায় ফ্র্যাঙ্কের বাড়িতে সরে জমিনে তদন্ত চালাতে। মাঝরাতে লুকাস নিজের কল্পনার আঁকিবুকিতে ব্যস্ত থাকে। দিনের পর দিন তার নির্ঘুম রাত কাটে। অন্ধকারের বুক চিরে ভেসে আসে ফ্র্যাঙ্ক ওয়ার্ডেনের বিকট চিৎকার। অতিরিক্ত ক্ষুধার জ্বালায় দরজায় করাঘাত করলেও লুকাস কানে হেডফোন গুঁজে একটি পুতুল জড়িয়ে ধরে সেই ভয়াল শব্দ এড়িয়ে চলার চেষ্টা করে। পরদিন সকালে জঙ্গলে শিকারের ফাঁদ বসাতে গিয়ে কিছু শব্দ পেলে লুকিয়ে পড়ে লুকাস। সে দেখে প্রাক্তন শেরিফ স্টোক একটি বিশাল বৃক্ষের নিচে মানুষের ছিন্ন ভিন্ন দেহাংশের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। ওই দিনই স্কুলে লুকাসের ডেস্ক থেকে অশুভ সব ড্রয়িং, প্রাণীর ফাঁদ ও আত্মা সংক্রান্ত বই উদ্ধার করে জুলিয়া। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রিন্সিপাল বুথকে জানালে তিনি নিজেই ফ্র্যাঙ্কের বাড়িতে গিয়ে কথা বলার আশ্বাস দেন। বিকেলে শপিং মল থেকে বের হওয়ার সময় জুলিয়া লক্ষ্য করে স্টোক ও পল বনের সেই দেহটি নিয়ে আলোচনা করছে। পলের কাছ থেকে সে জানতে পারে বনের ভেতরের সেই অর্ধেক খাওয়া বডির বাকি অংশ পাওয়া গেছে খড়ির মেথ ল্যাব থেকে, যা প্রকৃতপক্ষে ফ্র্যাঙ্কের সহযোগীর। রাতে লুকাস অ্যাডেনের অবস্থা পর্যবেক্ষণ করতে গেলে দেখে তা আরও আশঙ্কাজনক রূপ নিয়েছে। সাধারণ খাবার দেওয়া মাত্র সে বমি করে ফেলে এবং শরীর থেকে নিঃসরিত হতে থাকে কালো রক্ত। তা সত্ত্বেও লুকাস বিশ্বাস করে এটি সাময়িক কোনো ব্যাধি যা শীঘ্রই সেরে যাবে। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট দেখে পুলিশ স্তব্ধিত হয়ে যায়, কারণ কোনো বন্যপ্রাণী এভাবে শিকার সাবার করে না এবং আঘাতের স্থানে মানুষের কামড়ের স্পষ্ট চিহ্ন বিদ্যমান। পরদিন কথা অনুযায়ী বুথ লুকাসের বাড়িতে যান। প্রাঙ্গণেই কাউকে না দেখে ভেতরে ঢুকে পড়েন তিনি, অথচ খেয়াল করেন না ওপরের জানালা দিয়ে এক অশুভ দৃষ্টি তাকে মেপে নিচ্ছে।
ঘর জুড়ে দুর্গন্ধ এবং বিশৃঙ্খল পরিবেশ দেখে বুথের নিশ্চিত মনে হয় কিছু একটা অঘটন ঘটেছে। ওপরের সেই লক করা দরজার ওপাশ থেকেই অ্যাডামের যন্ত্রণাকাতর কণ্ঠ ভেসে এলে তিনি কাল বিলম্ব না করে তালাগুলো খুলে ভিতরে ঢোকেন। রক্তাক্ত কক্ষের মধ্যে মুমূর্ষ শিশুটিকে দেখে তিনি কর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। আর সেই মুহূর্তেই পেছন থেকে ফ্র্যাঙ্ক এসে তাকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে স্কুলে লুকাস একটি অনাসৃষ্টি ছাগলের মাথা বানিয়ে তাতে নিজের রক্ত উৎসর্গ করতে ফ্র্যাঙ্ক তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার হাড়গোড় ভেঙে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চিরে বেরিয়ে আসে এক বিকট ও ভয়াল দানব। ইতিমধ্যে পুলিশ ধারণা করতে পেরেছিল ম্যাথ ল্যাবে কোনো বেআইনি কাজ চলছিল। অকুস্থলে অনুসন্ধানে গিয়ে তারা একটি ভাঙা শিং ও শিংয়ের অংশ খুঁজে পায়। তবে স্টেশন থেকে এক নিখোঁজের সংবাদ আসায় তাদের সেই স্থান ত্যাগ করতে হয়। স্কুল শেষে বাড়ি ফেরার পথে সেই উত্ত্যক্তকারী বালকটি লুকাসের পথ রোধ করে। ঠিক তখনই বনের ভেতরের এক বিশাল বৃক্ষের আড়াল থেকে শব্দ ভেসে আসে এবং নিমিষের মধ্যে এক প্রকাণ্ড সত্তা বালকটিকে শূন্যে তুলে নিয়ে যায়। ভীত সন্ত্রস্ত লুকাস দ্রুত বাড়ি ফিরে প্রিন্সিপালের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে প্রমাণ গণে। প্রথমে ওঠে সে দেখে সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে, যা ভাঙ্গা জানালা দিয়ে প্রসারিত। ঠান্ডা মাথায় লুকাস বুথের গাড়িটি ঢেকে দিয়ে মেঝের সমস্ত রক্ত পরিষ্কার করেই চুপচাপ বসে থাকে। থানায় বুথের নিখোঁজ হওয়ার রিপোর্ট জমা পড়ায় পুলিশ তৎপর হয়ে ওঠে। পলের কাছে জুলিয়া জানায় আজ বুথের ফ্র্যাঙ্কের বাড়ি যাওয়ার কথা ছিল। পল কাল বিলম্ব না করে এক সহযোগীকে নিয়ে রাতে সেখানে পৌঁছায়। বাড়ির সার্বিক পরিবেশ সন্দেহজনক মনে হলেও তল্লাশি পরোয়ানা না থাকায় ভেতরে প্রবেশ সম্ভব হয়নি। লুকাস ভেতরে তাদের উপস্থিতি বুঝতে পেরেও নিশ্চিত থাকে। পরদিন সকালে নিখোঁজ বালকের পরিবার থানায় এসে উপস্থিত হলে পলের উপর চাপ আরও বৃদ্ধি পায়। জুলিয়া মনে করে এই ঘটনার পেছনে লুকাস বা তার বাবার হাত রয়েছে। পলের নিয়মতান্ত্রিক ব্যবস্থার জন্য অপেক্ষা না করে সে একাই সেখানে রওনা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুথের বীভৎস মৃতদেহ উদ্ধার করে, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল ফ্রাঙ্কের মৃতদেহ আবিষ্কারের মাধ্যমে, যার শরীরের ভেতর থেকে যেন পুরো ঝলসেও ফেটে বের হয়ে এসেছে। তবে অ্যাডানের কোনো সন্ধান মেলেনি। গুরুতর মানসিক ও শারীরিক ট্রমার কারণে লুকাসকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ধারণা সে হয়তো গৃহ নির্যাতনের শিকার। জুলিয়া এই ঘটনার সাথে নিজের অতীতকে মেলাতে পেরে পলকে জানিয়ে দেয় সে লুকাসকে নিজের কাছে রেখে প্রতিপালন করবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ফ্রাঙ্কের সাথে প্রকৃতপক্ষে কী ঘটেছিল। লুকাসের স্মৃতির অন্তরালে জানা যায় ম্যাথল্যাবে ঘটনার দিন থেকেই ফ্র্যাঙ্কের শরীরে এক ধীর গতির দাহ্য বিষ ছড়াতে শুরু করেছিল। নিজের এই পরিণতি সম্পর্কে সচেতন ফ্রান্স দুই সন্তানকে সুরক্ষিত রাখতে নিজের ঘরে বন্দি করে এবং লুকাসকে বাইরে থেকে শক্ত করে তালা আটকে রাখার নির্দেশ দেয়, যেন যে কোনো পরিস্থিতিতেই সে তাদের বের হতে না দেয়। অর্থাৎ সে অপরাধী ছিল না, ছিল পরিস্থিতির শিকার। কিন্তু সময়ের সাথে সাথে তার অবস্থা বেগতিক হয় এবং অ্যাডানও একইভাবে সংক্রমিত হয়ে পড়ে। তবে সেই খনিতে ঠিক কী সত্তার আবির্ভাব ঘটেছিল তা জানতে পল ও জুলিয়া স্টোকের কাছে যায়। প্রাপ্ত শিং, আঁকা ছবি ও অতীত ইতিহাস বিশ্লেষণ করে স্টোক জানান এর পেছনে জড়িয়ে আছে আমেরিকান আদিবাসীদের প্রাচীন এক অভিশাপ, যার নাম ওয়েন্ডিগো। ওয়েন্ডিগো হলো মানুষের অতি লোভ ও নরমাংস ভক্ষণের ঘৃণ্য প্রবৃত্তি থেকে জন্ম নেয়া এক অশুভ আত্মা। প্রচলিত আছে তীব্র শীত বা অনাহারে যখন কোনো মানুষ অন্য মানুষের মাংস আহার করে, তখন সে এই অভিশাপে আক্রান্ত হয়ে দানবের রূপ নেয়। এরা পরিচিত মানুষের কণ্ঠস্বর অনুকরণ করে শিকারকে ফাঁদে ফেলে। এদের খিদের কোনো শেষ নেই। একমাত্র আহার করার মুহূর্তেই এরা দুর্বল থাকে এবং হৃৎপিণ্ডে আঘাত করে এদের বিনাশ সম্ভব। খনি খননের ফলে ঐতিহ্যবাহী অভিশপ্ত স্থানটি উন্মুক্ত হওয়ায় এই সত্তা জেগে উঠেছে। স্টোকের কথা জুলিয়া বিশ্বাস করলেও পল তা হেসে উড়িয়ে দেয়। এর মধ্যেই নিখোঁজ বালকের বিকৃত দেহ উদ্ধারের খবর আসে। পলের সহযোগী গভীর রাতে নজরদারির দায়িত্বে থাকলেও অচিরাতেই মাইকের বুকে সেই সত্তা শিং বিধিয়ে তাকে হত্যা করে।
পল এসে পৌঁছালে ওয়েন্ডিকো তাকেও মারাত্মকভাবে আহত করে সংজ্ঞাহীন করে ফেলে। সুযোগ বুঝে লুকাস পালিয়ে যায়। জুলিয়া জ্ঞান ফিরে পাওয়া পলকে রেখে বন্দুক হাতে নিয়ে একাকী খনির উদ্দেশ্যে রওনা হয়, অতীত ভীতিকে পেছনে ফেলে লুকাস ও অ্যাডেনকে মুক্ত করতে। খনির শেষ প্রান্তের অন্ধকারের মধ্যে জুলিয়া দেখতে পায় লুকাস ও অ্যাডেন ভয়ে নিথর হয়ে বসে আছে। টর্চের আলো ফেলতেই উন্মোচিত হয় ওয়েন্ডিকোর ভয়াল রূপ, যার মুখে ঝুলছিল ফ্র্যাঙ্কের ছাড়িয়ে নেওয়া চামড়া। জুলিয়া এলো পাথারি গুলি চালালেও সত্তাটির কোনোই ক্ষতি হয় না। আগুনের ফ্লেয়ার দিয়ে ক্ষণিকের জন্য তাকে হতবিহ্বল করে স্টোকের কথা স্মরণ করে জুলিয়া এক তীক্ষ্ণ লোহার শলাকা দানবের হৃৎপিণ্ডে বিঁধিয়ে দেয়। লুকাস পেছন থেকে আঘাত করলে দানবটি মাটিতে লুটিয়ে পড়ে। জুলিয়া তার বুক চিরে জ্বলন্ত হৃৎপিণ্ডটি বের করে নেয়, কিন্তু সেই মুহূর্তে অ্যাডেন বিকট আর্তচিৎকার করে ওঠে, কারণ ওয়েন্ডিকো নতুন আশ্রয় হিসেবে তাকেই বেছে নিয়েছিল। হৃৎপিণ্ড ধ্বংস হলেও অ্যাডেনও মৃত্যুমুখে পতিত হবে, কিন্তু অ্যাডেন আর আগের মতো নেই। সে কেবল এক বহুরূপী ধারণ করে আছে। কঠোর বাস্তব উপলব্ধি করে লুকাস চোখ ঢেকে নিলে জুলিয়া অশ্রু সজল চোখে অ্যাডেনকে শেষ আঘাত হেনে তার আত্মাকে চির শান্তি দেয়। ঘটনার দীর্ঘদিন পর জুলিয়া লুকাসকে নিয়ে এক নতুন ভবিষ্যতের দিকে পা বাড়ায়, কিন্তু মুভির অন্তিম মুহূর্তে নেমে আসে সবচেয়ে বড় আঘাত। আমরা দেখতে পাই পল কাশতে কাশতে মুখ দিয়ে ঘন কালো রক্ত বের করছে, ঠিক যেমনটা ঘটেছিল ফ্র্যাঙ্ক ও অ্যাডেনের সাথে। অশুভর ছায়া এখনও বিদায় নেয়নি। এই হাড় হিম করা বার্তা দিয়েই সমাপ্তি ঘটে হরর মুভি অ্যান্টলাসের। মুভিটি কেমন লাগলেও কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো টান টান এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।